হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা লেট ষষ্ঠী খেতে। আমাদের বাড়ির বড় মেয়ে, আমার ছেলে মেয়ে এবং আমার বড়মশাইকে নিয়ে আমরা যাচ্ছি ষষ্ঠী খেতে। কোথায় যাচ্ছি তোমরা শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবে। আমরা যাব আজকে গাংনাপুর, মানে হচ্ছে রানাঘাটের পরেই গাংনাপুর, বুঝতে পেরেছো? এর জন্য আমরা টোটো ধরে নাম, যেহেতু আমাদের নবদ্বীপ বাড়ি, নবদ্বীপে টোটো ধরে ঘাট পার হয়ে আমরা যাই প্রত্যেক সময়। তো আমরা বড়ালঘাট যাব, বড়ালঘাট থেকে নৌকো পার হয়ে ওপারে যাব, ওপার থেকে আবার অটো করে, অটো তো করবো না, আমার মেয়ের বমি হয়, এই কারণে আমরা টোটো করে ওপারে যাব। ওপার থেকে একদম পুরো কৃষ্ণনগর স্টেশন অবধি যাব। স্টেশনে গিয়ে ট্রেন ধরে আবার রানাঘাটে নামবো, রানাঘাট থেকে আবার গাংনাপুরে ট্রেন ধরবো, মানে বনগাঁ ট্রেনে উঠলেই আমাদের গাংনাপুর স্টপেজ, ওখানে আমরা নেমে পড়বো। কি বলবো বন্ধুরা, অনেকটাই দূর, কেটে কেটে যেতে হয়, খুব বিরক্তি লাগে। দেখতে থাকো এবং সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো ফাইনালি আমরা কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়লাম। কৃষ্ণনগরে এসে দেখো তোমাদের দাদাভাই এই যে খাচ্ছে, বাদাম কিনেছে, বাদাম খাচ্ছে। আর এখানে তো আমার ছেলে মেয়ে আর আমাদের বাড়ির বড় মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি। আর ওরা এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে, শুধু ওরা ঝগড়া করেই যাচ্ছে সারাটা রাস্তায়। তোমরা দেখতে পারবে আমার বাপের বাড়িতে পুরো গ্রাম আর পরিবেশটা এত সুন্দর, গাছপালা, মানে এই যে চলে। আর বাড়িতে এসে আমার মা দাদা দুজন থাকে একা, তো আমরা সব পয় পরিষ্কার করলাম। পয় পরিষ্কার করে রান্না বাড়া করতে করতে আমাদের রাত্রির পুরো 12টা বেজে গেছে। এই দেখো বন্ধুরা, রাত্রি 12টা বাজে, তখন রাত 12টার সময় আমি ভিডিও করছি। আর তো এমনি বাড়িতে যখন এসেছি তখন 9:30 বাজে, তখন তোমাদের আমি দেখাতে পারিনি। মানে এসে দেখি খুবই পরিস্থিতি খারাপ, সব পয় পরিষ্কার করলাম। তারপরে আমি রান্নায় ঢুকে গেলাম, তোমাদের দাদা ভাই সব পরিষ্কার করলো। মানে শোয়ার মতনও ব্যবস্থা ছিল না, সব কিছু আমরা রেডি ফেডি করলাম। আর আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রি 12টা বেজে গেল। আর কি বলবো, বাড়িতে মা একা থাকে আর আমার দাদা থাকে, দুজনাই একদম পুরো অসহায়। তোমাদেরকে অবশ্যই দেখাবো। দুজনা খুবই অসহায়, ওরা মানে নিজেদের কাজ নিজেরা ঠিক মতন করতে পারে না। আর বাড়িতে কোনো আদার্স আর কেউ নেই, সবাই ছিল, সবাই চলে যায়। আর বাইরেটা দেখো কি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর শিয়ালের খুব উৎপাত আছে কিন্তু বন্ধুরা, ভীষণ শিয়াল টিয়াল আর সাপ, এটাই ভয় পায় আমাদের ছেলেমেয়েরা, এর জন্য আসতে চায় না, এই আর কি। আর পরের দিন সকালবেলায় দেখবে কি অবস্থা বাড়িঘরের, এই দেখো পাতা মাথা পড়ে, মানে আমার মায়ের বয়স হয়ে গেছে, মাজা ভেঙে গেছে, মানে উঠোনটাও ঠিক মতন ঝাড় দিতে পারে না। ওই যে মা কলতলাটা পরিষ্কার করছে। আর টাইম কলের জল চলে এসছে, 6টায় জল আসে, তো জল ভরছে টাইম কলের। আর দেখো চারিদিকে পাতা মাথা, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমি সব পরিষ্কার করবো, ঝাঁটপাট দেবো। দেখো বন্ধুরা, চা করছি। মেয়েরা সব পারে, বাপের বাড়িতে এসে কাঠের উনানে রান্না করতেও পারে এবং শ্বশুর বাড়িতে গ্যাসেও রান্না করতে পারে। দেখো চা হয়ে গেল, দুধ চা রান্না করছি, রান্না না চা তো রান্নাই করতে হচ্ছে। এই দেখো কালি, এই যে উনুন জ্বলছে, তো কাঠে রান্না করতে খুব ভালো লাগে। এবার না হাইটা নিয়ে একবারে ভাত বসিয়ে দেবো, ওই দেবো হাইটা নিয়ে। একটু আমটাম কাটো, মা আমটাম খাই। আর এই দেখো বিস্কুট, তারপরে মিষ্টি, এই হাইটা দিয়ে ভাত জল খাবা। দেখো দেখো বড়মশাই ঘুম থেকে উঠে ব্রাশ করছে, সবাইকে হাই করছে আর বলছে চারিদিকের পরিবেশটা দেখা, যে এত সুন্দর পরিবেশ আর গাছপালায় ঘেরা বাড়ি। কিন্তু ওদের হচ্ছে বেশি দিন মন টিকবে না, এখানে এসে 2-4 দিনই ঠিক আছে, যেহেতু ওরা জংশন এলাকায় লোকালয়ে মানুষজনের মধ্যে থাকতে অভ্যস্ত। আর এই সব এখানে এসে ওরা থাকতে পারবে না। আর দেখো বন্ধুরা কি সুন্দর, গাছের গোড়াতেই কাঁঠাল হয়েছে, গাছের গোড়া থেকে কাঁঠাল আরও ওপরেও আছে, আর ওপরেগুলো সব পেরে ফেলেছে। মানে এখানে কি গাছ নেই, ফলের গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশ গাছ, এমন হেন কোনো গাছ নেই যে কোনো কিচ্ছু বাদ নেই, সমস্ত কিছু গাছে গাছে কাঁঠাল ঝুলছে, আম, নারকেল গাছ, এমনকি আমড়া গাছ, লিচু গাছ, বাড়িতে সব রকম গাছ আছে। তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এর পরের ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো।